Hello students, I am your Shami sir, your English teacher. Today I will teach you an interesting essay which is written by William. The name of the essay is The School That I Would Like. That means যে স্কুলকে আমি পছন্দ করি বা পছন্দ করতাম। Before the discussing of this essay, আলোচনা করার পূর্বে এই গল্পটা এই এসেটা এই রচনাটা কেন লেখা হলো তার আগে তোমাদের ইন্ট্রোডাকশনটা বলেছি এবং তারও আগে আরেকটু ভূমিকা তোমরা একটু শুনে নাও। অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট এসে দ্য স্কুল দ্যাট আই উড লাইক, দ্যাট মিনস দ্য স্কুল দ্যাট আই উড লাইক is one of the critical writings received from the children of secondary schools of England to a subject that concerns all peoples everywhere. That means এই যে রচনাটা তোমরা পড়তে চলেছো ইংল্যান্ডের মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে ছেলেদের কাছ থেকে সংগ্রহ করা রচনা, সেই বিষয়ের উপর যেটা সকল স্থানে সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই সম্পর্কযুক্ত। এখানে তো আমাদের যখন পড়ানো হবে দেখতে পাবে একজন ক্যারেক্টার আছে, একজন স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে জনি, যে বা যার মধ্যে পড়াশোনা করার ইচ্ছা বিন্দুমাত্র নেই, কারণ স্কুলকে সে মনে করে একটা পানিশমেন্টের প্লেস, অর্থাৎ যে জায়গায় শুধুই মাত্র শাস্তি দেওয়া হয়। এবং লিখেছে একজন কিন্তু সেই বয়সেরই একজন স্টুডেন্ট উইলিয়াম। অর্থাৎ তোমরা দেখবে রচনার মধ্যে উইলিয়ামের নামটা আর একবার ফুটে উঠছে আর কি বলছে আগে প্রবন্ধটা পড়া যাক। তার আগে তোমাদের বলেছিলাম এই যে প্রবন্ধটা অ্যাকচুয়ালি রচনাটা অর্গানাইজ করা হয়েছিল কোথায়, 1967 সালের ডিসেম্বর মাসে। ইন ডিসেম্বর 1967 the Observer organized a competition for secondary school children to remedy this and invited essays on the school that I would like. 1967 সালের ডিসেম্বর মাসে অবজারভার বলে একটা পত্রিকা মাধ্যমিক স্তরের ছেলেদের নিয়ে রচনা প্রতিযোগিতা করেছিল, যে রচনা প্রতিযোগিতাটার নাম ছিল দ্য স্কুল দ্যাট আই উড লাইক। ফ্রম দ্য ব্লাড দ্য স্কুল দ্যাট আই উড লাইক পাবলিশড বাই পেঙ্গুইন বুকস লিমিটেড ইংল্যান্ড 1969। এবং 1969 সালে রচনা হয়েছে, এই যে রচনাটা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়, পেঙ্গুইন বুকস লিমিটেড এই নামে। দ্য রেসপন্স অ্যামাউন্টেড টু 500,000 এবং রচনা প্রতিযোগিতায় প্রায় অর্ধেক মিলিয়ন মানে 5 লক্ষ স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে অনেকে চার্ট, অনেকে ছবি, ঠিক আছে, দিয়েছিল, ড্রয়িংস করেছিল। I have never read so much that was so full of complaints and criticism of schemes for imaginative innovation, and yet that was as a whole so very sober. মানে বর্তমান শিক্ষা পদ্ধতি আজ থেকে প্রায় আমরা যদি ধরি 1967, প্রায় কয়েক বছর আগে, মানে কি বলবো অর্ধ শতাব্দী আগেই বিদ্যালয় যাওয়াটা তাদের কাছে একটা ঘৃণার জায়গায় পৌঁছে গিয়েছিল ছাত্রছাত্রীদের কাছে। যার জন্য ঘৃণাটা তাদের কিসের জন্য, তাদের দিকে লিখতে বলা হয়েছিল এবং কি কারণে ঘৃণাটা তাদের পৌঁছাচ্ছে সেটা নিয়েই কিন্তু এই রচনাটা ছিল, যার জন্য প্রচুর সংখ্যক স্টুডেন্ট মানে বিপক্ষে মত দিয়েছিল যে বর্তমান যে শিক্ষা পদ্ধতি চলছে সেটা সঠিক নয়। তো অ্যাকচুয়াল শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত সেই জন্যই নাম দেওয়া আছে দ্য স্কুল দ্যাট আই উড লাইক, যে বিদ্যালয়কে আমি পছন্দ করব। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসছি আমরা মেন টেক্সটে। কি বলছে, পিপলস ট্রেন ইউর টিচার্স। লেখক প্রথমেই বলছে পিপলস মিনস হচ্ছে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা।
তোমরা তোমাদের শিক্ষকদের শিক্ষিত করে তোলো। ট্রেন ইউর টিচার্স। কেন? শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়। এখানে বলছে ছাত্রছাত্রীরা, তার মানে পিপলস আর রিকোয়েস্টেড টু ট্রেন দেয়ার টিচার্স। ছাত্রছাত্রীদের অনুরোধ করছে তোমরা তোমাদের শিক্ষকদের প্রশিক্ষণ করে তোলো। কারণ অনেক এমন শিক্ষক আছে বর্তমান সময়ে যারা শুধু সরকারের থেকে গাদা গাদা অর্থ নেয়, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারে না, বোঝাতে পারে না। সেই সমস্ত শিক্ষকদের বলছে যে ছাত্রছাত্রীরা তোমরা শিক্ষকদের প্রশিক্ষণ দাও। জনি ক্র্যাশ থ্রু দ্য গার্ডেন গেট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আগের যে ঘটনা ঘটেছে সেটা পরে জানা যাবে। প্রথম সিনেই দেখা যাচ্ছে যে জনি বলে যে ছেলেটা তাদের বাড়ির দরজায় এসে জোরে ধাক্কা মেরে ঢুকছে এবং ইংল্যান্ডের প্রত্যেকটা বাড়ির সামনেই ফুলের বাগান করা থাকে। সেই ফুলের বাগান, বাবার সাজানো ফুলের বাগান তছনছ করছে। কী কারণে তছনছ করছে সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। কি বলছে দেখো, জনি ক্র্যাশ থ্রু দ্য গার্ডেন গেট অ্যান্ড স্টর্ম ডাউন দ্য পাথ, demolishing some of his father's prize blooms with his trailing satchel. জনি তাদের বাগানের গেটে ধাক্কা মারলো, ক্র্যাশ করলো, অ্যান্ড স্টর্ম ডাউন দ্য পাথ, এবং ঝড়ের বেগে ওই যে বাগানের উপর দিয়ে যে রাস্তা করা রয়েছে তার উপর এসে পড়লো। ডেমোলিশিং সাম অফ হিজ ফাদার্স প্রাইজ ব্লুমস উইথ হিজ ট্রেলিং স্যাচেল, তার পিঠের ঝুলনো ব্যাগ দিয়ে বাবার ফুলের সাজানো বাগান, মানে সাজানো ফুলের বাগান তছনছ করছে। ফাইন্ডিং হিজ ওয়ে ব্লকড বাই দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজাটা বন্ধ দেখে সে কী করলো, হি স্যাঙ্ক অন টু এ পেভিং স্টোন অ্যান্ড অ্যানাউন্স টু দ্য হোল নেবারহুড, সেখান থেকে ব্যাকে এসে তাদের বাড়ির সামনে একটা বড় পাথর ছিল সেখানে এসে ঝুঁকে সকল প্রতিবেশীদের উদ্দেশ্যে ঘোষণা করছে, আই হেট স্কুল, মানে আমি স্কুলকে ঘৃণা করি, আই হেট স্কুল। জনি ইজ বাই নো মিনস ইউনিক, লেখক বলছে জনি শুধু একা নয়, একা বলছে না যে আমি স্কুলকে ঘৃণা করি। জনির মতো এরকম হাজার হাজার ছেলে মেয়ে তখনকার দিনে ইংল্যান্ডের বাধ্যতামূলক শিক্ষা নিতে বাধ্য হতো। কি বলছে, থাউজেন্ডস অফ বয়েজ অ্যান্ড গার্লস থ্রু আউট দিস কান্ট্রি ফিল দ্য সেম ওয়ে টুয়ার্ডস দিস কম্পালসারি পারগেটরি। কম্পালসারি পারগেটরি মিনস হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা নিতে বাধ্য হচ্ছে ইংল্যান্ডের হাজার হাজার ছেলে মেয়েরা। তারপরে লেখক বলছে, ইফ ব্রিটেন is to hold its own in the technological and artistic world of tomorrow, she must educate her children thoroughly and above all in an interesting way. বলছে যদি ব্রিটেনকে তার প্রযুক্তিগত দিক এবং শৈল্পিক দিকটা ধরে রাখতে হয় আগামী দিনে সারা বিশ্বের কাছে, she must educate her children, মানে ওই দেশটা উচিত কি ছাত্রছাত্রীদের অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে, থরলি সর্বোপরি শিক্ষিত করে তুলতে হবে, অ্যান্ড অ্যাবাভ অল ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে, একটা চমৎকার উপায়, সর্বোপরি একটা চমৎকার উপায়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হবে। তা না হলে কিন্তু ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেনের, কারণ আমরা জানি ব্রিটেনেই প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এবং এখানে যত মনি ঋষিদের জন্ম হয়েছে, মানে উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সকল স্তরের তখনকার দিনে এক গৌরবময় যুগ ছিল রোম্যান্টিক এজে। তো সেই সব যুগ যদি সেই সব প্রযুক্তিগত দিক এবং শৈল্পিক দিক ধরে রাখতে হয় আগামী দিনে বিশ্বের কাছে, তাহলে ব্রিটেনকে অবশ্যই ছাত্রছাত্রীদের সর্বোপরি এবং সামগ্রিকভাবে একটা আকর্ষণীয়ভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসের জন্য তোমরা দৃষ্টি রাখো এবং শোনো।